তো চাকরি প্রার্থীরা বা বন্ধুরা, তোমাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এখানে ইলেকট্রনিক অফিসে নিয়োগ করতে চলেছে। দেখতে থাকো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করবে। চলো শুরু করা যাক। দেখো, এই চাকরির জন্য প্রতি বছর কিন্তু 12,000 টাকা করে বেতন বাড়বে। তো তোমরা বুঝতেই পারছো কিরকম চাকরি। এবং এই বেতনের যে সেনশনটা প্রথম বছর, অর্থাৎ যেই টাকাটা দেওয়া হবে সেটা দেওয়া হবে হলো 25,000 টাকা করে, এবং প্রতি বছর 12,000 টাকা করে বাড়বে, সাথে ইনক্রিমেন্টও বাড়বে। তারপরে প্রথম বছর যখন 25,000 টাকা পাবে, দ্বিতীয় বছর পাবে হলো এখানে 25,000 টাকা, মানে বাড়বে। সেটা হলো 25,000 টাকা থাকবে, মান্থলি স্যালারি 25,000 টাকা, প্রথম বছর দেওয়া হবে 25,000 টাকা। এবার এখানে তোমরা, যেহেতু আমি বলেছি যে প্রতি বছর 12,000 টাকা করে বাড়বে এই চাকরির জন্য, যখন বেড়ে হবে 50,000 টাকা ইনক্রিমেন্টের সাথে পরের বছর, মানে দ্বিগুণ হবে স্যালারি। এবার যেহেতু 3 বছরের সেনশন দেওয়া রয়েছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করবে, কিন্তু 3 বছর বা 4 বছরের জন্য চাকরিটি থাকছে। পরবর্তী সময় আপনার চাকরির নিয়ম অনুযায়ী দেখে চাকরির যে মেয়াদ এবং বেতনটা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, এবং যেটা তৃতীয় বছর সেটা হবে 75,000 টাকা। অর্থাৎ মোটামুটি বেতন কাঠামোটা ভালোই রয়েছে। অর্থাৎ প্রত্যেক বছর 12,000 টাকার সাথে ইনক্রিমেন্ট এই সমস্ত বেড়ে হবে তৃতীয় বছর পর্যন্ত 75,000 টাকা। এবার আমরা সেকেন্ড ধাপে চলে যাব। এখানে বলাই আছে যে এক্সাম, তো যেহেতু একটা পরীক্ষা হবে এই চাকরির জন্য, ভালো একটু চাকরি রয়েছে, সেই পরীক্ষার জন্য এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু ইন্টারভিউর আগে হবে হলো পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার পরে হবে ইন্টারভিউ। এবার যারা এখানে সিলেক্টেড হবে পরীক্ষার পরে, তাদের হবে ইন্টারভিউ। তো আশা করি বুঝতে পেরেছো এই চাকরির জন্য কিভাবে নিয়োগ করছে। এবং পরবর্তী সময় আমরা যখন আরেকটি ধাপে যাব, সেখানে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যাবে, সেটা হলো 18 তারিখে ওপেন হবে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালটা। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই অ্যাপ্লিকেশন পোর্টালটা 18 তারিখে ওপেন হবে, কিন্তু জানুয়ারি মাসে এই আবেদন প্রক্রিয়াটি শেষ করতে চলেছে এরা। কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ এটা ওপেন হবে, সেটা হলো 18 তারিখে লিঙ্কটা ওপেন হবে। পরবর্তীতে যারা চাকরি পেয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে ক্যান্ডিডেটরা, বা চাকরিটা পুরো নিজের আয়ত্তে নিয়ে নেবে, তখন কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এবার যেহেতু এটা সরকারি বা বেসরকারি আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, সেটা পুলিশ ভেরিফিকেশন মারফত। তোমাদের এই কথাটাই যে বলা হয়েছিল যে এখানে নিয়োগ করার সময় যে সার্টিফিকেটটা তোমরা নেবে, সেটা হলো নো অবজেকশন সার্টিফিকেট। পরবর্তী সময়ে যারা এসসি এসটি ক্যান্ডিডেটটা রয়েছে, তারা কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে। যেরকম দেখো, এখানে যারা ডিসেবিলিটি রয়েছে তারা 40% সংরক্ষিত পাবে, এবং 10 বছরের এক্সট্রা ছাড় পাবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর ছাড় পাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছর ছাড় পাবে। পরবর্তী চলে যাব। এবার যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে আবেদন করার সময়, এখানে তোমরা দেখতে পাচ্ছ বার্থ ডেট অফ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট দিতে পারো এখানে জন্ম সার্টিফিকেটের জন্য। এবং পাসপোর্ট সাইজে যে ছবিটা দেবে সেটা কিন্তু স্ক্যান করে দিতে হবে। এবং সমস্ত সার্টিফিকেট, যেরকম উচ্চ মাধ্যমিক ডিগ্রি, সমস্ত কিন্তু আপলোড করে দিতে হবে। এবং যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে এই চাকরির জন্য, যেহেতু যেই পোস্টে নিয়োগ করবে সেই পোস্টের কথাও বলবো, সেই পোস্টের জন্য যাদের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপলোড করে দিতে হবে। সে 18 তারিখ অনলাইন পোর্টালটা অলরেডি খুলে গেছে, সেই পোর্টালে গিয়ে। এবার দেখো, আমরা বলতে চাইছি যে এবার বেতনটা দেখতে পাচ্ছ, ফার্স্ট ইয়ার 40,000 টাকা পার মান্থ দেওয়া হবে, সেকেন্ড ইয়ার 45,000 টাকা পার মান্থ দেওয়া হবে, থার্ড ইয়ার 50,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, এবং ফোর্থ ইয়ার 55,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। কিন্তু সেই ইনক্রিমেন্টে এখানে জয়েন হয়নি, শুধুমাত্র একটা স্যালারি রয়েছে। এবং আমি যে 3 মাসের কথা বলেছিলাম সেটা কিন্তু এখানে, 3 বছরের কথা বলেছিলাম সেটা কিন্তু 4 বছর অলরেডি হয়ে গেছে। তো এইভাবে তোমাদের স্যালারি দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল এসিডিসিএল এর পক্ষ থেকে নিয়োগ করছে না বন্ধুরা, এটা শুধুমাত্র আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হলো ভারত ইলেকট্রনিক, এই ডিপার্টমেন্টে নিয়োগ করছে। ডব্লিউবিএসসিডিসিএল থেকে নিয়োগ করছে না, এটা কিন্তু ভারত ইলেকট্রনিকের মাধ্যমে নিয়োগ করছে। এবার পরবর্তী আমরা দেখতে পারবো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফার্স্ট ইয়ার রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার একটা, 40,000 টাকা বেতন।
সেকেন্ড ইয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 থাকবে, এবং থার্ড ইয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার 3, এবং ফোর্থ ইয়ার থাকবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 5। তো এইভাবে এই নিয়োগটি করবে, এবং এই সমস্ত পোস্টের জন্য এইভাবেই ধাপে ধাপে আস্তে আস্তে বাড়বে। পরবর্তী যারা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য আবেদন করবে তাদের বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে 4 বছরের কোর্স নিয়ে। পরবর্তী যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আবেদন করবে তাদের একই সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে 4 বছরের কোর্স করে। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা কিন্তু বিটেক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সাথে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে। ধন্যবাদ।